নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। প্রিয় দর্শক বন্ধু, আজকে আমরা তোমাদের সঙ্গে খুবই একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। তোমরা জানো WBSSCর তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের জন্য কিন্তু নতুন আবেদন শুরু হয়েছে। এখনও কিন্তু আবেদনটি চলছে। আবেদন প্রক্রিয়া চলবে 3 ডিসেম্বর 2025 পর্যন্ত। আমরা তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে। WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য কি কি সিলেবাস থাকছে, কি কি বই তোমাদের পড়তে হবে, প্রত্যেকটা সিলেবাস থেকে কি কি বিষয়গুলো তোমাদের ভালো করে কভার করতে হবে, তোমরা জিকের জন্য কিভাবে কোন কোন চ্যাপ্টার কভার করবে, তোমরা ম্যাথামেটিক্সের জন্য কোন কোন চ্যাপ্টার কভার করবে, তার সম্পূর্ণ এবং শর্টকাট ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওর মধ্যে। প্রিয় স্টুডেন্ট, এই সম্পূর্ণ ডিটেলসে জানবার জন্য তোমরা প্রত্যেকে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে। আর তোমাদের মধ্যে যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের বাড়িতে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। চলো তাহলে আজকের যে বিস্তারিত বিষয়গুলো রয়েছে সেই বিস্তারিত সিলেবাসগুলোর মধ্যে যাওয়া যাক। প্রিয় ক্যান্ডিডেট, সবার প্রথমে আমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা কর্মসংস্থান পেপারের কাটিং। এটা কিন্তু এই সপ্তাহে প্রকাশিত হওয়া কর্মসংস্থান পেপার। তোমরা দেখো, এখানে 8,477 জন অশিক্ষক কর্মীর কিন্তু লিখিত পরীক্ষার সিলেবাস প্রকাশিত হয়েছে। এবার তোমাদের মনে প্রশ্ন আসছে, অশিক্ষক কর্মী কাকে বলা হয়? অশিক্ষক কর্মী হচ্ছে নন টিচিং স্টাফ, যেটি হচ্ছে গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্ট। আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সমগ্র সিলেবাসটি নিয়ে। তোমরা দেখো, আমরা তোমাদের সঙ্গে সবার প্রথমে আলোচনা করছি গ্রুপ ডি পোস্টের জন্য লিখিত পরীক্ষার সিলেবাসটি নিয়ে। তোমরা দেখো, এখানে কিন্তু 40 নম্বরের গ্রুপ ডির জন্য লিখিত এক্সাম তোমাদের দিতে হবে। আগের সিলেবাসের সঙ্গে কিন্তু এখন কিছু পরিবর্তন আনা হয়েছে। গ্রুপ ডির লিখিত পরীক্ষার জন্য আগে 45 নম্বরের রিটেন এক্সাম নেওয়ার কথা হয়েছিল। এখন কিন্তু নতুন সিলেবাস অনুযায়ী 40 নম্বরের তোমাদের লিখিত এক্সামটি দিতে হবে। তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকছে 20 নম্বর। এবার দেখো, লজিক্যাল রিজনিং থেকে থাকবে 10 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থেকে থাকবে 20 নম্বর। মোট এখানে কিন্তু 40 নম্বরের তোমাদের লিখিত এক্সামটি হবে গ্রুপ ডি পরীক্ষার জন্য। এখানে 3 ডিসেম্বর 2025 পর্যন্ত গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন প্রক্রিয়াটি কিন্তু চলবে। যেই মুহূর্তে গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন প্রক্রিয়াটি শেষ হবে সেই মুহূর্তে তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের রিটেন এক্সাম কবে নেওয়া হবে। তোমরা দেখো, রিটেন এক্সাম অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য কিন্তু তোমরা খুব একটা বেশি দিন সময় পাবে না নিজেদেরকে তৈরি করবার জন্য। আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সবার প্রথমে আলোচনা করব জিকে নিয়ে। গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষায় কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসবে জিকে থেকে। এই জিকে থেকে কিন্তু গ্রুপ ডি পরীক্ষায় 20 নম্বর আসবে। গ্রুপ ডি পরীক্ষার মোট হচ্ছে 40 নম্বরের। এই 40 নম্বরের মধ্যে অর্ধেকটাই কিন্তু জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থেকে কিন্তু 20 নম্বরের প্রশ্ন আসছে। এবার তোমরা দেখো, এখানে যে গ্রুপ সি পোস্টটা রয়েছে সেটা হচ্ছে ক্লার্ক পোস্ট। এই ক্লার্ক পোস্টের জন্য কিন্তু 60 নম্বরের তোমাদের লিখিত পরীক্ষা দিতে হবে। এই 60 নম্বরের মধ্যে কিন্তু 20 নম্বর জেনারেল অ্যাওয়ারনেস মানে জিকে থেকে আসবে। মানে 20 নম্বর ক্লার্ক পোস্টের জন্য জিকে আসবে, আবার 20 নম্বর কিন্তু গ্রুপ ডি পোস্টের জন্য জিকে আসবে। জিকের মধ্যে আবার কিন্তু এই 20 নম্বরের মধ্যেই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সও আসবে। মানে জিকের মধ্যে কারেন্ট অ্যাফেয়ার্সও কিন্তু এখানে ঢুকিয়ে দিয়েছে। তাহলে জিকেটা কি? প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তুমি গ্রুপ ডি পরীক্ষা দাও বা গ্রুপ সি পরীক্ষা দাও, কারণ হাফ নাম্বার কিন্তু জিকে নিয়েই বসে আছে। চলো আমরা তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি এই কদিনের মধ্যে তোমরা জিকের কোন কোন টপিকগুলো নিয়ে পড়বে, কারণ এই টপিকগুলো থেকেই কিন্তু প্রশ্ন আসবে। প্রিয় ক্যান্ডিডেট, তোমরা অনেকেই আমাকে বলতে পারো যে ম্যাডাম
আপনি কিসের ভিত্তিতে এই কথাটা বলছেন যে এখানে এই টপিকগুলো নিয়ে প্রশ্ন আসবে? আমি তোমাদের বলছি হ্যাঁ, এখানে এই টপিকগুলো নিয়েই প্রশ্ন আসবে, কারণ বিগত বছরে গ্রুপ সি, গ্রুপ ডি যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছে এসএসসি বাদে, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে পরীক্ষা হয়েছে, এছাড়া আরও বিভিন্ন যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষা হয়েছে, আমি সেই সমস্ত পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করে দেখেছি। এই সমস্ত টপিক নিয়েই কিন্তু সেখানে প্রশ্ন এসেছিল। তোমরা যদি এই সমস্ত টপিকগুলো নিয়েই পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে যাও, তোমরা কিন্তু এখানে 20তে 20 পরীক্ষায় পাবে। জিকের জন্য তুমি প্রথমে কি করবে, বিগত বছর মানে প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত ওয়েস্ট বেঙ্গলের সরকারি চাকরির পরীক্ষাগুলো হয়েছিল, সেই সমস্ত পরীক্ষায় যে পেপারগুলো এসেছিল সেই পেপারগুলো তোমরা খুব ভালোভাবে কিন্তু তৈরি হয়ে যাবে। তোমাদের কিন্তু বলে রাখছি, অনেক ক্ষেত্রে রিপিটেডলিভাবে কিন্তু প্রশ্ন রিপিট করা হয়, সেখান থেকে তোমরা কিন্তু কমন পেলেও পেতে পারো। এবার দেখো, তোমরা জিকের মধ্যে কিন্তু স্ট্যাটিক জিকেটা খুব ভালোভাবে পড়বে, কারণ ওয়েস্ট বেঙ্গল সরকার যাই পরীক্ষা নিক না কেন সেখানে কিন্তু এই স্ট্যাটিক জিকেটা কিন্তু রিপিট করে। এবার দেখো তোমরা কি কি চ্যাপ্টার পড়বে। তোমরা দেখো নোবেলটা কিন্তু খুব ভালোভাবে পড়বে, মানে নোবেল সম্পর্কিত যা যা আছে সম্পূর্ণটাই কিন্তু তোমরা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ে যাবে। এই নোবেল থেকে কিন্তু প্রশ্ন আসবেই। এই নোবেলটা পড়ে গেলে কিন্তু তোমরা 1 নম্বর পাচ্ছই পাচ্ছ। তারপর দেখো কারা কারা ভারত রত্ন পেয়েছে, এই সমস্ত ভারত রত্নের যে চ্যাপ্টারটি আছে সেটা কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। তারপর দেখো দিবস, কোন দিন কি দিবস পালন করা হচ্ছে। তারপর রাজ্য রাজধানীগুলো কিন্তু ভালোভাবে দেখে যাবে, কোন রাজ্যে কি উৎসব পালন করা হয় এগুলো একটু ভালোভাবে দেখে যাবে। তারপর দেখো মুদ্রা সম্পর্কে কিন্তু পুরোপুরিভাবে নলেজ নিয়ে পরীক্ষা দিতে যাবে। কোন রাজ্যের কি নৃত্য, যেমন পুরুলিয়া ছৌ নাচ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু পড়বে। তারপর দেখো ট্রফি, খেলা সম্পর্কিত বিষয় কিন্তু তোমাকে পড়তে হবে। স্পোর্টস থেকে কিন্তু প্রত্যেক বছর কিন্তু প্রশ্ন আসে প্রত্যেকটা পরীক্ষায়। তারপর দেখো বিভিন্ন লেখকের নাম পড়বে, লেখকের ছদ্মনাম পড়বে, কার কি ছদ্মনাম, পুরো যা যা আছে এই সমস্ত বিষয়গুলো কিন্তু স্ট্যাটিক জিকে থেকে তোমরা ভালোভাবে পড়ে যাবে। স্ট্যাটিক্স জিকে তো হলো, এবার তোমাদের কিন্তু হিস্ট্রি পড়তে হবে। তোমরা দেখো ভারতের ইতিহাসের মধ্যে তোমরা জাতীয় কংগ্রেস পড়বে। জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠা হয়েছিল, কংগ্রেসের পুরোপুরি যে সমস্ত বিষয়গুলো আছে সমস্তটাই কিন্তু পড়ে যাবে গ্রুপ ডি এবং গ্রুপ সি পরীক্ষার জন্য। তারপর দেখো মহাবিদ্রোহ, গান্ধীজি, নেতাজি, জালিয়ানওয়ালাবাগ, তারপর দেখো বাবর, আকবর, জাহাঙ্গীর, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমরা হিস্ট্রির মধ্যে থেকে পড়ে যাবে। এবার একটু তোমাদের হিস্ট্রি সম্পর্কে ধারণাটা ক্লিয়ার করে দিচ্ছি। তোমরা জানো ইতিহাসের কিন্তু 3টে ভাগ আছে, প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস এবং আধুনিক ইতিহাস। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত চাকরির পরীক্ষায় প্রশ্ন আসে জিকে থেকে, এই জিকের ইতিহাস থেকে যে প্রশ্নগুলো আসে সেখানে কিন্তু আধুনিক হিস্ট্রি মানে আধুনিক ইতিহাস থেকে প্রশ্ন আসে। তোমরা আধুনিক ইতিহাসটা খুব ভালোভাবে পড়ে যাও, তাহলে অবশ্যই কিন্তু তোমরা জিকের মধ্যে যে ইতিহাস বিষয়ক থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নটা কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো আমরা যদি একটু মধ্যযুগের ইতিহাসটা নিয়ে আলোচনা করি। মধ্যযুগের ইতিহাসের মধ্যে পড়ছে ভারতের মুসলিমরা কিভাবে ভারতে প্রবেশ করেছিল, কিভাবে ভারতবর্ষকে মুসলিমরা শাসন করেছিল, সেই সময় আকবর, বাবর, জাহাঙ্গীর, ঔরঙ্গজেবেরা কিভাবে ভারতবর্ষ শাসন করত, তাদের স্থাপত্য থেকে শুরু করে শিল্পকলা, এই সমস্ত কিছুই কিন্তু মধ্যযুগের ইতিহাসের মধ্যে পড়ছে। ব্রিটিশ মানে ইংরেজদের সঙ্গে তাদের কি যুদ্ধ হয়েছিল, যুদ্ধের সাল কি, এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের একটু ভালোভাবে পড়তে হবে। এগুলো কিন্তু মধ্যযুগের ইতিহাসের মধ্যে পড়ছে, কারণ পরীক্ষায় প্রশ্ন দিলেও দিতে পারে, তাই বলছি পড়ে নাও। যদি পরীক্ষায় প্রশ্ন আসে তোমরা কিন্তু উত্তরটা করে আসতে পারবে। এবার তোমরা দেখো তোমরা প্রাচীন যুগের ইতিহাস থেকে তোমরা কি পড়বে। তোমরা বৌদ্ধদের ইতিহাস পড়বে, বৌদ্ধদের বিভিন্ন শিলালিপি পড়বে, বৌদ্ধদের জীবনী পড়বে, সিন্ধু সভ্যতা, হরপ্পা সভ্যতা, মহেঞ্জোদারো সভ্যতা, বিভিন্ন যে সমস্ত মহাজন পদগুলো আছে এই সমস্ত পড়বে প্রাচীন ইতিহাস থেকে। ব্যাস, তাহলে তোমরা জেনে নিলে তোমরা প্রাচীন ইতিহাস, মধ্য ইতিহাস এবং আধুনিক ইতিহাস থেকে তোমরা কী কী পড়বে।
এই কটা চ্যাপ্টার পড়ে গেলেই কিন্তু তোমরা ইতিহাস থেকে কমন পাবেই পাবে, কারণ এই প্রশ্নগুলোই কিন্তু রিপিট করা হয় পশ্চিমবঙ্গ সরকারের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে। এবার দেখো ইন্ডিয়ান জিওগ্রাফি মানে ভূগোল থেকে তোমরা কি পড়বে। যেহেতু পশ্চিমবঙ্গ সরকারের চাকরির পরীক্ষা দিতে যাবে, সেক্ষেত্রে পশ্চিমবঙ্গে যে সমস্ত ভৌগোলিক অবস্থা আছে পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু তোমরা পড়ে যাবে। তারপর দেখো বিভিন্ন গ্রহ পড়বে, রেখা পড়বে, পর্বত পড়বে। পর্বতের মধ্যে কাঞ্চনজঙ্ঘা, আরাবল্লী যে সমস্ত পর্বত শৃঙ্গগুলো আছে সমস্তটা পড়ে যাবে রেখা। মূল মধ্যরেখা, দাঘিমা রেখা, বিভিন্ন অক্ষরেখা সমস্ত পড়ে যাবে। নদী নদী কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে। পশ্চিমবঙ্গে নদ নদী, পূর্ব বাহিনী নদী, পশ্চিম বাহিনী নদী, এই সমস্ত নদীর বিভিন্ন পথ, নদীর উপনদী, শাখা নদী সমস্ত কিছুই পড়বে। তারপর দেখো কোথা থেকে উৎপত্তি হয়েছে নদীটা, নদীর চ্যাপ্টারটা পড়ে গেলে নদী থেকে কিন্তু প্রশ্ন আসবেই আসবে। শিলা চ্যাপ্টার পড়বে, পাললিক শিলা, প্রাথমিক শিলা, সমস্ত শিলা সম্পর্কে যা আছে সমস্তটাই পড়ে যাবে। তারপর কয়লা সম্পর্কে পড়বে, কয়লার পাটটা ভালোভাবে পড়বে। শস্য সম্পর্কিত যা আছে পড়ে যাবে, ভারতের জাতীয় শস্য। তারপর ধান, গম, ভুট্টা, জোয়ার, বাজরা বিভিন্ন শস্য সম্পর্কে পড়ে যাবে। অবশ্যই কিন্তু ভারতের যে সমস্ত ভূগোল আছে, ভারতের ভৌগোলিক অবস্থান সমস্তটাই কিন্তু ভারত এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে কিন্তু তোমরা পড়ে যাবে। আশা রাখবো তোমরা কিন্তু এই সমস্ত থেকেই কিন্তু কমন পেয়ে যাবে। এবার দেখো তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমরা কি কি পড়ে যাবে। তোমরা 2022 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে সমস্ত সাম্প্রতিক ঘটনাগুলো ঘটেছে সেই সমস্ত প্রত্যেকটা ঘটনাই কিন্তু তোমরা পড়বে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। তোমরা দেখো রিসেন্ট কিন্তু আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতলো মহিলারা, সেই সম্পর্কে সমস্ত ডিটেলস পড়ে যাবে। তারপর দেখো কারা কারা নোবেল পেয়েছে, কারা কারা রিসেন্ট নোবেল পুরস্কার পেয়েছে, এই সমস্ত রিসেন্ট সাম্প্রতিক ঘটনাগুলো কিন্তু তোমরা পড়ে যাবে। এগুলো কিন্তু আসবেই আসবে। এবার দেখো তোমরা কিন্তু অবশ্যই ভারতের সংবিধানটা পড়বে। ভারতীয় সংবিধানটা কিন্তু পুরোটা চ্যাপ্টার কভার করবে, কারণ ভারতীয় সংবিধান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার দেখো ভারতের রাজনীতিটা দেখবে, পশ্চিমবঙ্গের রাজনীতি দেখবে, মানে নতুন মন্ত্রিসভায় কারা মন্ত্রী হয়েছে এই সমস্তগুলো কিন্তু পড়ে যাবে। এবার দেখো পলিটির যে সমস্ত আর্টিকেলগুলো আছে একটু ভালোভাবে পড়ে নেবে। এবার দেখো সায়েন্স সম্পর্কে কিন্তু প্রশ্ন আসবে না, সিলেবাসে রয়েছে, কিন্তু দিলেও দিয়ে দিতে পারে। সেক্ষেত্রে বলছি রক্ত ভিটামিন বিজ্ঞান মানে কি কি আবিষ্কার করেছিল, বিভিন্ন প্রতিষেধক, বিভিন্ন টিকা কবে আবিষ্কার হয়েছিল, কে আবিষ্কার করেছিল, তারপর বিভিন্ন আবিষ্কার সম্পর্কে যা যা আছে একটু ভালোভাবে পড়ে নিও, কারণ আসলেও আসতে পারে। ব্যাস এই কটা চ্যাপ্টার, এই কটা সিলেবাস পড়ে গেলেই কিন্তু আশা রাখছি তোমরা যে জিকে থেকে প্রশ্ন আসবে সেই প্রশ্নগুলো অনেকটাই কমন পেয়ে যাবে। এবার একটা সবথেকে বড় যেটা সুযোগ তোমাদের দেওয়া হচ্ছে, এখানে কোনো প্রকার কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে না। তুমি যদি তুক্কা মেরেও আসো না, হলেও হতে পারে কিন্তু সেটা সঠিক উত্তর। তাই বলছি কোনো প্রশ্ন কিন্তু ছাড়বে না, টিকমার্ক করে আসবে, যেহেতু নেগেটিভ মার্কিং এখানে থাকছে না। তোমাদের মধ্যে এমন অনেক ক্যান্ডিডেট আছো যারা পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছো কিন্তু এখনও পরীক্ষার জন্য প্রস্তুতি আরম্ভ করোনি, মানে কোথাও পড়তে যাচ্ছ না। তোমাদের জন্য আমি খুবই ভালো কিছু গুরুত্বপূর্ণ বই ট্যাগ করে দিচ্ছি। প্রত্যেকটা বইয়ের লিঙ্ক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে। এই বইগুলো কিন্তু তোমাদের, আমি যে সমস্ত চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম প্রত্যেকটা বইয়ের কিন্তু জিকের চ্যাপ্টার তোমাদেরকে কভার করে দেবে। এই বইগুলো থেকে কিন্তু তোমরা খুব সহজেই বাড়িতে বসে লিখিত পরীক্ষার জন্য নিজেদেরকে তৈরি করতে পারবে, কারণ এখানে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর খুব একটা বেশি দিন সময় পাবে না নিজেকে তৈরি করবার জন্য। খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের লিখিত এক্সাম কবে হবে তার ডেটটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। তাহলে তোমরা এখন থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন আরম্ভ করে দাও। প্রত্যেকটা বইয়ের সাথে তোমরা পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট। 40 নাম্বারের তো গ্রুপ ডি পরীক্ষা হবে, তার মধ্যে 20 নাম্বার জিকে থাকছে। 20 নাম্বারের যে জিকে থাকছে, জিকের জন্য কি কি পড়বে আমি সমস্ত ডিটেলসে আলোচনা করে দিলাম। তোমরা শুধু ভালোভাবে পরীক্ষার জন্য নিজেকে তৈরি করো, কারণ খুব অল্প নাম্বারের পরীক্ষা হচ্ছে। তোমরা যদি ভালোভাবে পরীক্ষার জন্য নিজেকে এখন থেকে প্রস্তুত করো তাহলে অবশ্যই কিন্তু তোমরা এই এক্সামটায় কিন্তু পাশ করে যাবে। ব্যাস একবার পাশ করে গেলেই আর কোনো চিন্তা থাকবে না, তোমরা কিন্তু একটা পার্মানেন্ট পোস্টে চাকরি পেয়ে যাবে।
আমি আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে রিজনিং এবং যে ম্যাথামেটিক্সের যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে সেই সমস্ত চ্যাপ্টার নিয়ে কিন্তু আমি আলোচনা করব। সম্পূর্ণ ডিটেলসে শর্টকাট পদ্ধতিতে আলোচনা করব, যাতে তোমরা অল্প সময়ের মধ্যে নিজেকে তৈরি করতে পারো পরীক্ষার জন্য। আজকে তাহলে এখানে এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি একটি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।